বাবা টাটা বিজয় হয়ে আসছি, এই দেখো মেডেল। আমি এটা তোমার কাছে তুলে দিতে চাই, নাও। আরে আমি একটা জানোয়ারের বাপ। আচ্ছা ঠিক আছে, কিন্তু মারতেছো কেন? আরে কি ব্যাপার, কি হইলো? তুমি এরকম পাগলের মতো মারতেছো কেন আমারে? আমি একটা শয়তানের বাপ। আচ্ছা সেটাও বুঝলাম, কিন্তু মারতেছো কেন? কি হয়েছে দেখ, দেখ এগুলা কি, দেখ। কি এটা? কে? এটা আমি। বাহ সুন্দর লাগতেছে আমারে, মারতেছি। এই ক্যাপশন পড়, ক্যাপশনটা পড়। আচ্ছা পড়তেছি। কোন হাতে এই কামটা করছে তার আমি জানতে চাই এসব কি। আচ্ছা ঠিক আছে, আমি একটা সেকেন্ড দাঁড়াও, মাইরো না। আমি এর জন্য তোকে ইউনিভার্সিটিতে পাঠাই? আমার টাকা এই অসৎ কাজে ব্যবহার করার জন্য পাঠাই তোরে? তুমি আছো তোমার টাকা নিয়ে, যে হালা এটা করছে তারা যদি আমি পায়ের বন চটকা। ওকে ওকে, আর মাইরো না। ওকে দাঁড়াও। এই আমার মোবাইলটা দে। না লাইক কথা, মেডেলটা নিবা। ওই আমারে ভাইরাল করছে কে রে? কিসের ভাইরাল? কোন হইলি? কেমনে হইলি? তুই বেটা স্বার্থপর, একলা একলা ভাইরাল হয়ে গেলি। তোরে সামনে পাইলে থাপড়ায় অজ্ঞান করে দিব কিন্তু। ছবি পাঠাইছি, ছবি দেখ। দেখছস? কি রে দোস্ত, তুই তো কাঁপায়া দিছস, পুরাই তামিল সিনেমা। ক্যাপশন পর। কাজটা কে করছে? এন্ট্রি পার্টি। কালকের মধ্যে খুঁজে বের করবি যেই করছে কাজটা। কালকে সামনে তারা দেখতে চাই। আমি এত কিছু বুঝি না, কালকের মধ্যে খুঁজে বের করবি। আমি কোন সেমিস্টার? ফার্স্ট সেমিস্টার। নয়া মাল। আরে বেটা এই লেগে তোরে চিনে নাই গা। দোস্ত আইছে জলপাই কালার। কি কালার? মনে হয় জলপাই কালার। I love you. মারো, পারলে কাটো, যাই করো, আমি তোমাকে ভালোবাসি। আরে পাগল নাকি? এই সমস্ত আজাইরা ফাচ্চামি টাইম নেই ভাইয়া। ফাত্রামি, পাগলামি, ছ্যাঁচড়ামি যাই বলো না কেন, দিন শেষে মুখ দিয়ে এটাই বেরোবে আমি তোমাকে ভালোবাসি। সিরিয়াসলি শোনো, তুমি আমাকে যেই বাসটা দিছো তারপর আমি তোমাকে বলতেছি আমি তোমাকে ভালোবাসি। ভাবছিলাম যেই হারপুত এই কাজটা করছে তার সামনে পাইলে চাপা ভচকায় বলাম। তুমি হয়তো বিলিভ করবা না, কিন্তু লাভ এট ফার্স্ট সাইট বলে একটা কথা আছে, যেটা আমার একটু আগে হয়েছে। তা আমি তখনই সিদ্ধান্ত নিছি যে লাইফটা জ্বালায় পোড়ায়া মারপিট কইরা তামা তামা কইরা প্রতিশোধ নিব না, আমি অন্য একটা ভাবে প্রতিশোধ নিব। ভালোবাসা, আমি তোমাকে ভালোবাসা প্রতিশোধ নিব। এবং আমার মনে হয় পৃথিবীর সব থেকে সুইট রিভেঞ্জ হচ্ছে ভালোবাসা। সো আই লাভ ইউ। নিজেকে প্রিপেয়ার করে ফেলো, কারণ সিয়াম তোমার লাইফে এন্ট্রি নিয়ে নিছে। তুমি তো শেষ ভাইয়া।
একটা রঙিন সকাল খুব কঠিন, তোকে ছাড়া একটা মুহূর্ত থাকা বেরঙিন। এ জীবনে তুই আমার একটা রঙিন সকাল খুব কঠিন, তোকে ছাড়া একটা মুহূর্ত থাকা। মেঘের পালকে চাঁদের নলকে তুই সেজে এলি, অগোছালো এই জীবনটা তুই গুছিয়ে দিলি। জমিয়ে রাখা সব ভালোবাসাগুলো তোকে দিয়ে দিলাম, আমি আমাকে হারিয়ে তোর হয়ে গেলাম। তোর কারণেই তো বাঁচতে শিখেছি আমি আর একটা দিন, তোর কারণেই তো বাঁচতে শিখেছি আমি আর একটা দিন। ইলেকট্রন আর প্রোটন এক হলে কি কি প্রতিক্রিয়া হতে পারে, কে ভালো বলতে পারবে? আমি পারবো স্যার। বলো। স্যার, ইলেকট্রন আর প্রোটন এই দুইটা জিনিস যদি এক হয়ে যায় তাহলে দুনিয়া ছারখার হয়ে যাবে, তামা তামা হয়ে যাবে এবং ইতিহাস রচিত হবে। কি বলছো এগুলো আবল তাবল? বুঝিয়ে বলো। স্যার আমি বলছি স্যার, এই ধরেন আমি আর আনিকা, স্যার আমি যদি হই ইলেকট্রন আর আনিকা প্রোটন, স্যার আমরা দুজন যদি এক হয়ে যাই, মানে দুটো শরীর কিন্তু একটি মন হয়ে যায়, তাহলে স্যার কি যে হবে স্যার। কি হবে সেটা বলো। তাহলে স্যার আর কি হবে? ইতিহাস রচিত হবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, তামা তামা হয়ে যাবে। তখন আকাশের চাঁদ প্রোটনের পায়ের নিচে এসে পড়বে, মানে আনিকার পায়ের নিচে এসে পড়বে। তখন স্যার এই দুটো মানুষ আর কিচ্ছু ফিল করতে পারবে না, মানে ইলেকট্রন আর প্রোটন একসাথে হয়ে কিচ্ছু ফিল করতে পারবে না স্যার। শুধু একজন আরেকজনকে ফিল করবে আর একটা কথাই ধ্বনিত হবে, উচ্চারিত হবে, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি।